বিএনপির ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে শরিক দলগুলোকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাজপথে যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে একথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, শরিকদের সাথে নিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন আরও বেগবান করার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। সরকার গঠনের ৫ মাস পর প্রথমবারের মতো রাজপথে শরিক দলের নেতাদের নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে ৩০টিরও বেশি দলের প্রতিনিধি অংশ নেন। এ সময় সবার সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। শরিকরাও যার যার অবস্থান থেকে বিভিন্ন মতামত তুলে ধরেন। পরে এ নিয়ে ব্রিফ করেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শরিকদের সাথে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আরও বেগবান করা হবে। আমাদের এই চলমান যে রাজনৈতিক আন্দোলন, ফ্যাসিবাদের বিরুদ্ধে, আপনার উগ্রবাদের বিরুদ্ধে এবং একই সঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে, সেই আন্দোলনের আরও বেগবান করবে, আরও শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলেও শরিক দলগুলোকে প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন বলে জানান মির্জা ফখরুল। ৩১ দফা কর্মসূচি যেটা আমরা একসাথে দিয়েছিলাম, সেই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হবে। এবং তিনি এটাও বলেছেন, আবারও জোর দিয়েই বলেছেন যে জুলাই সনদ যেটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ যারা, আমি আবার রিপিট করছি, যেগুলো আমরা স্বাক্ষর করেছি সেটার অক্ষরে অক্ষরে পালন করা হবে। আগামীতে স্থানীয় সরকার নির্বাচন সহ সকল বিষয়ে শরিকদের সাথে বিএনপি পথ চলবে বলেও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী অন্যান্য যুগপৎ যারা আন্দোলন করেছিলেন তাদের সকলের সঙ্গে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তব রূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যথায় নানাভাবে গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলেও সতর্ক করেন তিনি। রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে আয়োজিত তারুণের স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় রিজভী জানান, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে বাক স্বাধীনতা ফিরে এসেছে। সরকারের সমালোচনার জন্য এখন আর কাউকে গুম হওয়ার শঙ্কায় থাকতে হয় না। রাজনৈতিক দলগুলো মিলিতভাবে কমপক্ষে কতগুলো ন্যূনতম প্রধান ইস্যু কিন্তু একটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকতে হবে। সেই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে না থাকলে আবারও গণতন্ত্রের বিপন্ন। যেগুলো আইনীকরণ করা দরকার পার্লামেন্টে, যেগুলো কি বলে যে সংবিধান সংশোধন করা দরকার, সেগুলো করে আমাদেরকে জুলাই সনদকে প্রতিষ্ঠা করতে হবে। কারণ নানা ছিদ্র পথে মানে গণতন্ত্র বিরোধী শক্তির পুনরুত্থান করতে পারে। জুলাই অভ্যুত্থানের কারণেই বিএনপি ক্ষমতায় এসেছে, অথচ এখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো আচরণ করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় প্রাবন্ধিক ও গবেষক ফরহাদ মজহার বলেন, যারা মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ রাষ্ট্রের বিরোধিতা করেছিল তাদের সাথে এনসিপির জোট করা দুঃখজনক। মিজান শাহজাহানের রিপোর্ট। জুলাই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান নিয়ে এনসিপির সহযোগী সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আয়োজন রক্তাক্ত জুব্বা। আলোচনায় অংশ নিয়ে গবেষক ফরহাদ মজার বলেন, ৭১-এ যারা বাংলাদেশ চায়নি তাদের সাথে এনসিপির জোট বেমানান। যারা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমাদের অস্তিত্বকে স্বীকার করে নাই, তাদের সঙ্গে অ্যালায়েন্সের কোনো সুযোগ আছে কিনা, এটা শুধু নির্বাচনী অ্যালায়েন্স আকারে নিতে কিনা। খেলাফত মজলিসের আমির মামুনুল হক ঐক্য ধরে রাখার তাগিদ দিয়ে বলেন, বিএনপি জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিলে নিজেরাই হারিয়ে যাবে। ক্ষমতাসীন হয়ে বর্তমান সরকার, আমি মনে করি যে জুলাই বিপ্লবের ঐতিহ্যকে এবং এই ধারাকে দুর্বল করার সুপরিকল্পিত অনেক চেষ্টা তারা করছে। এই চেষ্টাটা এটা তাদের জন্যই সবচেয়ে বেশি আত্মঘাতী হবে, কারণ এই সরকার এটা আওয়ামী লীগের প্রশ্রয়ে বাংলাদেশে টিকতে পারবে না। এ সময় জুলাই সনদ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলে যাচ্ছেন যে গণভোটের যে আদেশ,
সে আদেশ রাষ্ট্রপতি দিয়েছে যেটা অবৈধ, তাহলে অবৈধ আদেশ যে রাষ্ট্রপতি দেয় সেই রাষ্ট্রপতিকে এই সরকার কেন এখনো টিকিয়ে রেখেছে? সংবিধান সংস্কার পরিষদের যে শপথনামা সেই শপথ আমাদের পড়িয়েছে প্রধান নির্বাচন কমিশনার। ফলে সেটা যদি সংবিধান বিরোধী হয়, প্রধান নির্বাচন কমিশনার সংবিধান বিরোধী কাজ করেছে, তাকে বিচারের আওতায় নেওয়ার জন্য সরকারের ভূমিকা বা সরকারের উদ্যোগ নেওয়া উচিত। সংস্কারের দাবি আদায়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন নাহিদ ইসলাম। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আরাকান আর্মি সহ উগ্রবাদীদের অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমার সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে ভারত সীমান্তে এখনই কাঁটাতারে বেড়া দেওয়া হচ্ছে না জানিয়ে তিনি বলেন, ভারত থেকে সীমান্ত দিয়ে কাউকে পুশ ইন করতে দেওয়া হয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনি মুজাফফরের সেনা আইনে বিচার হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পলাতক ছিলেন তিনি, এখন তাকে ধরা হয়েছে এবং আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। তারা তাদের বিধি মোতাবেক জেনারেল কোর্ট মার্শাল গঠন করে সে বিষয়ে ব্যবস্থা নেবেন।